আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। এটা সর্বোচ্চ পাপ। সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছি। একদিকে আল্লাহ এবং তার রাসূল, একদিকে কাফের মুশরিক। আপনি কার পক্ষে যুদ্ধ করবেন বলেন? একদিকে আল্লাহ এবং তার রাসূল, একদিকে কাফের মুশরিক। আপনি কার পক্ষে যুদ্ধ করবেন? কিন্তু রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছি, কাফের মুশরিকদের পক্ষে যুদ্ধ করছি। কে বুঝাবে এই কথাগুলো? এখন যে সুদ প্রত্যেকটা সেক্টরে ছয়লাভ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আইয়ামে জাহিলিয়াতে আরেকটা পাপ ছিল মাদক। আজকে আপনি পুরো গ্লোবালি তাকান, যুব সমাজের অধঃপতনের সবচেয়ে মূল কারণ হচ্ছে মাদক। সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটা তারা এখন যুবক বয়সে সেবন করছে না। ম্যাক্সিমাম, মোস্ট অফ দেম এটাকে তারা স্টাইল মনে করে, এটাকে আধুনিকতা মনে করে। এবং এখান থেকে শুরু হয় আস্তে আস্তে খারাপ সঙ্গদোষ, তারপরে নারীর সঙ্গ, তারপর জেনা, তারপর হারাম মিউজিক, তারপর অহেতুক কিছু খেলাধুলা, তারপর দেখবেন স্মাগলিং করা, ছিনতাই করা, রাহাজানি করা, ক্যাসিনোতে যাওয়া, জুয়া খেলা। এক পর্যায়ে দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে। এরপর বিবাহিত জীবনেও ব্যর্থ, পরবর্তীতে রাষ্ট্রের বোঝা হয়ে যাবে। এর বেশি কিছু না।